ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না? যুদ্ধের ময়দানে কে জিতবে? চারদিকে যেন যুদ্ধের গুঞ্জন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের খবর আজকাল আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারত কি কখনো বাংলাদেশে আক্রমণ করার চিন্তা করতে পারে? আর যদি করে, তাহলে পরিস্থিতি কি হবে? বাংলাদেশ কি এমন বিশাল শক্তিশালী দেশের সামনে টিকতে পারবে, নাকি নতুন কোন সংঘাতে দুই দেশই বড় ক্ষতির মুখে পড়বে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সামরিক শক্তি, কৌশলগত অবস্থা এবং প্রতিবেশী দেশগুলোর ভূ রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। ভারতীয় সেনাবাহিনী বিশাল কিন্তু বিভক্ত। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ। তাদের মোট সৈন্য সংখ্যা প্রায় 13 লাখ। কিন্তু এত বিশাল সেনাবাহিনী থাকার পরও ভারতের বড় একটি অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ব্যস্ত। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার রাজ্যে বিদ্রোহ দমনে ভারতের বিপুল সংখ্যক সৈন্য নিয়োজিত। অন্যদিকে চীন এবং পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিবেশীদের সামরিক চাপ সামলাতেও ভারতকে সর্বদা প্রস্তুত থাকতে হয়। চীন সীমান্তে প্রায় 3 লক্ষ সৈন্য মোতায়েন, আর পাকিস্তানের জন্য 8 লাখেরও বেশি সৈন্য রাখতে হয়। ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার জন্য তাদের হাতে সৈন্য থাকে খুবই সীমিত। বাংলাদেশের সেনাবাহিনী অভিজ্ঞ ও কৌশলী। বাংলাদেশের সামরিক শক্তি হয়তো ভারতের মতো বিশাল নয়, তবে এর দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বড় সম্পদ। জাতিসংঘের মিশনে কাজ করার সুবাদে বাংলাদেশের সেনাবাহিনী 40টিরও বেশি যুদ্ধে অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা তাদেরকে পৃথিবীর অন্যতম দক্ষ বাহিনীতে পরিণত করেছে। এছাড়া সাম্প্রদায়িক সময়ে বাংলাদেশ বিভিন্ন আধুনিক অস্ত্র সংগ্রহ করেছে। চীন থেকে অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক এবং তুরস্ক বাইরাক্তার ড্রোনের মতো প্রযুক্তি যুক্ত হওয়ায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে। ভারতের দুর্বলতা, লজিস্টিক সমস্যা ও পুরনো সরঞ্জাম। ভারতের সামরিক বাহিনী শক্তিশালী হলেও তাদের অনেক দুর্বলতা রয়েছে। তাদের বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান আছে, তবে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নেই। ভারী পরিবহন বিমানের অভাবের কারণে দ্রুত সৈন্য ও রসদ মোতায়েন করা তাদের জন্য চ্যালেঞ্জ। তাছাড়া তাদের বেশিরভাগ যুদ্ধ বিমান তুলনামূলক পুরনো। MiG-21 এবং জাগুয়ারের মতো বিমানগুলো আধুনিক যুদ্ধের জন্য ততটা কার্যকর নয়। চীন ও পাকিস্তানের মতো বড় প্রতিপক্ষের সামনে ভারতকে সবসময় প্রস্তুত থাকতে হয়, যার কারণে বাংলাদেশে আক্রমণ করার মতো বাড়তি শক্তি রাখা তাদের জন্য কঠিন। যুদ্ধ হলে কে জিতবে? যদি কোনোভাবে ভারত বাংলাদেশে আক্রমণ করে, তাহলে এর ফলাফল হতে পারে ভয়াবহ। সামরিক বিশেষজ্ঞরা বলেন, কোন দেশ দখল করতে হলে সেই দেশের তুলনায় 3 গুণ সৈন্য থাকা দরকার। কিন্তু বাস্তবে ভারতীয় সেনাবাহিনীর অবশিষ্ট শক্তি বাংলাদেশের প্রতিরক্ষাকে ভেদ করার জন্য যথেষ্ট নয়। এছাড়া চীন এবং পাকিস্তান নিজেদের সাথে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে, বিশেষ করে চীন, যারা ইতিমধ্যে বাংলাদেশকে সমরাস্ত্র সরবরাহ করেছে। যুদ্ধের পরিণতি, যুদ্ধ কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনে না। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে দুই দেশেই বড় ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশ হয়তো ধ্বংসস্তূপে পরিণত হবে, কিন্তু ভারতও একই সঙ্গে চীন ও পাকিস্তানের আক্রমণের শিকার হতে পারে। এর পাশাপাশি সেভেন সিস্টার্স এর মতো অঞ্চলগুলোতে বিদ্রোহ বাড়তে পারে, যা ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে আরো দুর্বল করবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন। যুদ্ধ কোনো সমাধান নয়। দুই দেশের জনগণের উচিত পারস্পরিক সমঝোতা বাড়িয়ে সম্পর্ক মজবুত করা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে উভয় দেশেই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে TX তানজিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে।